আর পোলাও কার না খেতে ভালো লাগে। যদি রোজ রোজ পাওয়া যায় সত্যি মনটা কিন্তু ভালো করে দেয় এই দুটো রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়, সাপোর্টে আর ওপরওয়ালার দোয়ায়। তো এখন দুপুরবেলায় লাঞ্চ করছে ইজান, আমি বললাম খাইয়ে দিই, তো আমার হাতে খাবে না, ওর মামামের হাতেই খাবে, বুনুর হাতে। তো এখন দুপুরবেলায় ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর সেই সময় ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও কি চাইছে, আমার তো খাওয়া হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে, এখন মাদের ডিস্টার্ব করতে হবে। এত দুষ্টু হয়েছে বাচ্চাটা, আমার কি বলবো। এখানে বুনুর মা আর খালার আমার খালার ওষুধগুলো রাখা আছে, তো বলছে এটা আমার ওষুধের দোকান, এরকম করে বলছে। ও এখন ওষুধের দোকান খুলেছে, আমাদেরকে এখন ওর দোকান থেকে ওষুধ নিতে হবে। এত পাকামো হয়েছে না, কি বলবো ছেলেটা আমার। আর এই বয়সে কিন্তু এরকমও করবেও, কেননা এটাই ওর খেলাধুলোর বয়স, আমরাও করেছি। তবে মাঝে মাঝে বিরক্ত লাগে, যদিও বিরক্ত লাগার ফলে ওকে একবার দুবার দিয়েও দিই, তবে আস্তে করে। তো যাই হোক, আমার এখন পোলাও চলে এসেছে, আমি এখন খেতে শুরু করি। আর এদিকে ইজানের দুষ্টুমি দেখেন। আর এদিকে ওর এত দুষ্টুমি বাড়ছে দিন দিন, দেখছেন কেমন লাফাচ্ছে, ধারে দাঁড়িয়ে আছে, অথচ জানে একটুকুও ভয় নাই। আর এদিকে বুনু আমার খালুকে ভাত দিচ্ছে, আমরা সবাই মিলে একসাথে খাই। সত্যি কথা বলতে একসাথে খাওয়া দাওয়া করার কিন্তু ফ্যামিলির সবাই মিলে বসে খাওয়া দাওয়া করার কিন্তু একটা আলাদাই মজা আছে, যাই বলুন। আর সত্যি বলতে দ্য ভিলেজ কারি চ্যানেল ওনার যে ওনার আমার খালা, ওনার হাতের প্রত্যেকটা রান্না কিন্তু আমার অসাধারণ লাগে, কি বলবো, অতুলনীয়। আর এখন হয়ে গেছে তারপরের দিন সকালবেলা, নেক্সট মর্নিং আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। অনেক হলো বেড়ানো ঘোরাফেরা, এরপর বাড়ি তো যেতেই হবে, যেখানকার জিনিস সেখানে যেতেই হবে, আর কি করাই যাবে। তো এখন ইজান ব্যাগ নিয়ে টানাটানি করছে। আমি প্রতিবার কিন্তু একটা ব্যাগ আনি, মায়ের বাড়ি হোক বা খালার বাড়ি, তখন আমার বাড়ি যাওয়ার সময় কিন্তু এক্সট্রা আর একটা ব্যাগ হয়ে যায়। তো ওই ব্যাগটা খালা এখন প্যাক করছে, কী সব ভরছে কে জানে। আমি বলছি এত কিছু দিতে হবে না, তো খালা ঠেসে ঠেসে ভরেই যাচ্ছে আর কি। তো এখন ওর ব্যাগ টানাটানি শেষ হচ্ছে না, ওকে আমি এত বলছি চলে আসো, দুধ টুধ খেয়ে নাও, বেরোবো, বাসে দেরি হয়ে যাচ্ছে। এখনও দাদু ভাই যাবে বলে খুশিতে লাফাচ্ছে। আর এদিকে ওর মনও খারাপ। তো যাই হোক, এখন ভাইকে বলছি তুই উঠে পড়, আমাদেরকে তো বাসে চাপাতে যেতে হবে। এখনও ভাইয়ের ঘুমই ছাড়ছে না, রিজান ওর মামাকে তোলানোর জন্য একবার খাটে একবার নিচে এই করছে। আর এখন আমরা চলে এলাম, যেহেতু বাসের বেশি টাইম নেয় বলে তাড়াহুড়ো করে চলে এলাম। খালার আর জিনু তো খুব মন খারাপ হয়ে গেছে। আর এদিকে ইজান ওর মামাকে ছাড়তেই চাইছে না। আর এদিকে শীতে, কনকনে শীতে আমাদের কত ঠান্ডা লাগছে দেখুন। আর এই বাচ্চাগুলো আহারে কিভাবে আছে দেখতে পাচ্ছেন, খুব মায়া লাগছে। তবে কাছে যেতে পারলাম না, ওর মাটা ছিল বলে। আর এই যে আমি বললাম এক্সট্রা আমার একটা ব্যাগ হয়ে গেছে, আর সেই নিয়ে আমি এখন বোলপুর পৌঁছে গিয়েছি। বাসের অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পর বাস এলো, এই বাসটা পেয়ে গেলাম একবারে বক্রেশ্বর যাওয়ার। এই বাসটা হচ্ছে একদম পাথরচাবড়ির উপর দিয়ে যাবে, তো আমি ওখানে নেমে পড়বো একবারে। যাই হোক, এই বাসটা পাওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি সিউড়িতে, তারপরেই চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে কার না মেজাজ খারাপ হবে না বলুন তো। প্রতিবার যখনই বাড়ি আসবো তখনই দেখবো রান্নাঘরের এই অবস্থা, গ্যাসের ওভেনের এই অবস্থা। সত্যি কথা বলতে এত রাগ লাগে মাঝে মাঝে, যে ভিডিওটা এডিট করতে গিয়েও আমার এখন রাগ লাগছে ওর প্রতি। এই অবস্থা, কার রাগ লাগবে না। তো এসে মেসেই ড্রেস না চেঞ্জ করে, কোনো কিছু না খাওয়া দাওয়া করেই এখন আমি লেগে গেলাম পরিষ্কার করতে, কেননা যতক্ষণ না এটা আমি পরিষ্কার করব ততক্ষণ আমার মেজাজ খারাপ হয়ে থাকবে, বিরক্ত লাগবে, রাগ লাগবে। আর ভাবি যে বাড়ি গিয়ে কোনো কিছু সুন্দরভাবে তৈরি ঠিকঠাক থাকবে, আর থাকবে তা না, সব জিনিস এলোমেলো হয়ে। দেখছেন বাড়িতে ছিলাম না তো কতগুলো পেঁপে পেকেছে, একটু পেরে খেয়ে নিই, তা খায়ও নি। তো যাই হোক, কোনো রকম আজকে বাড়িটা কোনো রকম ক্লিন করার চেষ্টা করলাম, অনেকটা পরিষ্কার হয়েছে। আর এদিকে আমার গাছগুলোও বেঁচে আছে, একটি গাছ কিন্তু মরে গেছে, যেটা দেখে আমার অনেকটাই মন খারাপ হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এত দূর, আজকের মতো আর বাড়াচ্ছি না ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।